কাঁচামরিচ বাটা আর চিকেন দিয়ে মজাদার বিরিয়ানি রান্না। আর এই বিরিয়ানিটা দেখতে এতটা লোভনীয়, খেতে তো ভীষণ মজার। একবার যদি এই বিরিয়ানি রান্না করেন, বাহিরে গিয়ে দামি রেস্টুরেন্টে আর বিরিয়ানি খেতে হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন আজকের রেসিপিতে। এখানে চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো রেগুলার কাট করে। চাল নিয়ে নিয়েছি 3 কাপ। এখন খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে চাল ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিতে হবে। চাল ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা পাতিলে আমি 6 টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে পেঁয়াজকে ভেজে নিচ্ছি। পেঁয়াজকে আমি লাইট ব্রাউন করে ভেজে নিব। এই যে এরকম যখন লাইট ব্রাউন হবে তখন তুলে নিব। আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অত বেশি কালো করা যাবে না। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে নিচ্ছি। এভাবে তুলে তারপর একটা বাটিতে তেল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো মরিচ বাটা। বিরিয়ানিতে এই মরিচ বাটা দিলে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে রেগুলার কাট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি 1.5 কেজির মতো। চিকেন দিয়ে তারপর চিকেনটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট চিকেনটাকে মরিচের সাথে ভেজে নিয়েছি। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর, ভাজার পর তারপর আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিচ্ছি এখন লং, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলা দিব, তারপর কিছুক্ষণ কষাবো, আবার মশলা দিব। এভাবেই রান্নাটা কমপ্লিট করব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে বলে যাও রেসিপিটা কেমন লাগছে। লবণ দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি ফুড কালার। আর আমি ফুড কালার দিচ্ছি, রেড ফুড কালারটা দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুনের মতো। তারপরে এখন একটু কষিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রেখে এগুলাকে কষিয়ে নিতে হবে। তাহলে আর পুড়ে যাওয়ার চান্স থাকবে না। এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। একটা টমেটোকে পেস্ট করে বা বেটে দিয়ে দিবেন। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিবেন। আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। ইচ্ছে করছে যে মাংসটা এখন এভাবেই খেয়ে নেই। তারপরে অ্যাড করে দিব টক দই। আমি এখানে 1/2 কাপের মতো টক দই দিচ্ছি। আপনাদের বাসায় যদি টক দই না থাকে তাহলে গুঁড়া দুধ সাথে পানি আর লেবু দিয়ে এইভাবে টক দই তৈরি করে নিতে পারেন। তারপরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর নেড়ে চেড়ে দিব। আর এই মাংসটা রান্না করতে আমি কোনো পানি ইউজ করব না, এভাবেই মাংসটা কুক হয়ে যাবে। তারপরে চুলার আঁচ একদম কমে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। অন্য পাশে আমি পানি বসিয়ে এখানে লং, এলাচ, দারচিনি, জিরা দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপরে চাল অ্যাড করে দিচ্ছি। চাল দিয়ে চালটাকে কিন্তু আমি 80% সিদ্ধ করে নিব, খুব বেশি সিদ্ধ করব না। আপনারা যদি এই রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করেন আপনাদের বিরিয়ানি 100% অনেক মজাদার হবে। আমি কিছুক্ষণ কুক করার পর চাল যখন 80% সিদ্ধ হবে তখন কিন্তু তুলে নিতে হবে। এখন চাল 80% হয়েছে কিনা সেটা বুঝবেন কি করে? চালের 2 পাশটা সিদ্ধ হয়ে যাবে আর মাঝখানে একটু কাঁচা থাকবে।
শক্ত থাকবে, তাহলে বুঝতে হবে যে চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে নিব চালে, পানি ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন চিকেনটা আগে একটু নেড়ে নিচ্ছি, চিকেনটা নেড়ে নিয়ে তারপরে হচ্ছে রাইসগুলো দিয়ে দিতে হবে। দেখছেন চিকেনের কালারটা কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে হচ্ছে আমি রাইসগুলো দিয়ে দেব। রাইসগুলো পুরা চিকেনে ছড়িয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। সবগুলা রাইস দিয়ে তারপরে একটু চেপে চেপে দিব যেন রাইসটা ভালোভাবে হয় সেজন্য। আর রাইস কিন্তু আমি ফুল সিদ্ধ করিনি 80%, ঠিক আছে? বাকিটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে। এভাবে চেপে দিয়ে তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। এখানে অ্যাড করে দিচ্ছি ফুড কালার, আমি রেড ফুড কালার দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রাইস রান্না করার যে মাড়টা ছিল সেই মাড়টা আমি এখানে 5 থেকে 6 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আপনারা চাইলে এর সাথে পুদিনা পাতাও দিতে পারেন। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করে দেব কিশমিশ, কিশমিশ তো আমার অনেক বেশি পছন্দ। তারপরে অ্যাড করে দিব কেওড়া জল, দিয়ে ঢাকনা দিয়ে একটা ভারী কিছু দিয়ে দিব। এখানে আমি একটা পুতা দিয়ে দিচ্ছি, দিয়ে 20 মিনিট কুক করে নিব লো আছে। চলে আসলাম 20 মিনিট পর। এই যে দেখুন বিরিয়ানিটা, আর এখন কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা যাবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। বিরিয়ানির রাইস এন্ড মাংস ফুল সিদ্ধ হয়ে গিয়েছে আর নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর কালারটা এমন হয়েছে আর খেতে তো ভীষণ মজার হয়েছে। সত্যি কথা বলতে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর এভাবে একবার বিরিয়ানি রান্না করে প্রিয়জনকে খাওয়াবেন।